ভারত পাকিস্তান আকাশপথে হয়ে গেল সংঘাতের এক নতুন অধ্যায়। এই সংঘাতে পাকিস্তানের ব্যবহৃত চীনা J-10C যুদ্ধবিমান ভারতের অন্তত দুটি রাফেল জেট ভূপাতিত করার তথ্য জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। কিন্তু এটি শুধু দুই প্রতিবেশীর উত্তেজনাকেই সামনে আনে না, বরং আলোচনায় টেনে আনে এক তৃতীয় শক্তি, চীনের ক্রমবর্ধমান সামরিক প্রযুক্তিকে। আর এই প্রেক্ষিতেই সামনে আসে চীনের বহুল আলোচিত যুদ্ধবিমান J-35A। এক দশকের গোপন গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা আর প্রযুক্তিগত জটিলতা পেরিয়ে গত বছরের 12ই নভেম্বর চীনের জুহাই এয়ার শোতে প্রথমবারের মতো জনসমক্ষে পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট হাজির করে চীন, যেটিকে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান F-35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয়। সাম্প্রতিক বাস্তবতায় J-35A নতুনভাবে আলোচনায় এসেছে। দক্ষিণ এশিয়ার আকাশে চীনা প্রযুক্তির সরাসরি ছায়া পড়ার পর এই বিমানটিকে নিয়ে আন্তর্জাতিক মহলে নতুনভাবে কৌতূহলের জন্ম দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, J-35A মূলত শত্রুপক্ষের আকাশে আধিপত্য বজায় রাখার লক্ষ্যে তৈরি এবং এটি চীনের বিমান বাহিনী পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের ভবিষ্যৎ কৌশলের অংশ হতে চলেছে। যুদ্ধবিমানটি তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত শেনইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন। এটি চীনের আগের প্রোটোটাইপ J-31 এর ভিত্তিতে তৈরি, যা প্রথমবার আকাশে ওড়ে 2012 সালে। তবে J-35A সেই কাঠামোকে আরও পরিশীলিত ও স্টেলথ প্রযুক্তি নির্ভর করে তোলা হয়েছে। বিশ্লেষকদের মতে J-35A দেখতে অনেকটা মার্কিন F-35 যুদ্ধবিমানের মতো। এর গঠন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন রাডারে ধরা না পড়ে। যদিও চীন এখনও পর্যন্ত বিমানটির সেন্সর, রাডার প্রযুক্তি বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি, তবুও সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি এক ধরনের লো অবজারভেবিলিটি স্টেলথ প্ল্যাটফর্ম, যা আকাশে নিঃশব্দে কাজ করার জন্য উপযুক্ত। রয়টার্স জানায়, J-35তে চীনের নিজস্ব তৈরি উন্নত ইঞ্জিন WS-19 ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর আগে J-31A WS-13 ইঞ্জিন ব্যবহৃত হয়েছিল, কিন্তু WS-19 আরও শক্তিশালী ও উন্নততর বলে ধারণা করা হচ্ছে। এই ইঞ্জিন যুদ্ধবিমানটির গতি, অস্ত্র বহন ক্ষমতা ও দীর্ঘ সময় উঠতে পারার সক্ষমতা বাড়াবে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। J-35 এবং J-35A দুটি সংস্করণই চীনের আরেক স্টেলথ যুদ্ধবিমান J-20 এর তুলনায় আকারে ছোট এবং তুলনামূলকভাবে হালকা, যা একে বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য আরও উপযোগী করে তোলে। J-35 এর একটি সংস্করণ তৈরি করা হয়েছে বিমানবাহী রণতরীর ব্যবহারের জন্য। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, শুধু ট্যাঙ্ক, কামান কিংবা সৈন্য নয়। আজকের লড়াইতে হচ্ছে প্রযুক্তি দিয়ে, আকাশের নিয়ন্ত্রণ নিয়ে। J-35A এখনও পুরোপুরি যুদ্ধের ময়দানে আসেনি, তবে তার আগমনী বার্তাই বোঝাচ্ছে আগামী দিনের আকাশে চীনের প্রযুক্তি শুধু উপস্থিতিই নয়, প্রভাবশালীও।